হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। তো আজকে আমরা প্রতিদিনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এর আগে আমরা অনেকগুলো ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা খাজনা জমা দিতে পারবেন এবং পর্চার জন্য আবেদন করতে পারবেন এবং পর্চা কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো এখনকার খাজনা দেওয়ার পদ্ধতি আগের থেকে একটু পাল্টেছে। তার মধ্যে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, খাজনা দেওয়ার নিয়মে কি কি পরিবর্তন হয়েছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজারে সার্চ করে নেব বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাবেন সেই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসে উঠবে। প্রথমে একটি পপ আপ মেসেজ থাকবে, সেই মেসেজটিকে আপনারা ক্লোজ করে দেবেন বা নিচে বাংলা বা ইংলিশ যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করে নিয়ে পেজটির ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আমরা এটি ক্লোজ করে দিয়ে ওপরে সিটিজেন সার্ভিসে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশনে অপশনে ক্লিক করলাম। মাঝের দিকে আপনারা দেখতে পাবেন ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশন বলে একটি অপশন আছে। 5 নম্বরে সেই অপশনটি আপনারা ক্লিক করে দেবেন। অপশনটিতে ক্লিক করলে আপনাদেরকে লগ ইন বা সাইন আপ করতে বলবে। বাংলার ভূমির পোর্টালে কিভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন, অ্যাকাউন্ট খোলার পর তা কিভাবে সাইন ইন করতে পারবেন তা নিয়ে আমাদের চ্যানেলে একটি সেপারেট ভিডিও রয়েছে, আপনারা সেটি দেখে নিতে পারেন, কিংবা আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট, আপনারা কোন মৌজার খাজনা দিচ্ছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। যদি মৌজা বা ব্লক সিলেক্ট করতে একটুও ভুল হয়ে যায় তাহলে আপনি আপনার জমির খাজনাটি দিতে পারবেন না। প্রথম দুইটি অপশন সিলেক্ট করার পর নিচে আপনারা দেখতে পাবেন যে সেলফ অপশনটি অন করা রয়েছে। প্রথম বক্সে আপনাকে আপনার ফার্স্ট নেম করতে হবে, তারপরে লাস্ট নেম, তারপরে বাবার দেবেন, নিচে আপনার অ্যাড্রেস লিখবেন এবং নিচের দিকে আপনার ফোন নাম্বার পুট করে কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে। ওটিপি নাম্বারটা তার পাশে বসিয়ে দেবেন। তো ভিউয়ার্স, চলে আসে প্রথম পরিবর্তন। আপনাদের আগে এখানে ইমেল আইডি পুট করতেই হতো, সেটা ম্যান্ডেটরি ছিল বা বাধ্যতামূলক ছিল, এবং ইমেল আইডিতে একটি ওটিপি যেত। তো কিছু সার্ভার সমস্যার জন্য ইমেল আইডির ওটিপিটা ইমেল আইডি গুলিতে পৌঁছাচ্ছিল না। তো পোর্টালটি চেঞ্জ করে ইমেল আইডিটাকে ম্যান্ডেটরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার শুধু মোবাইল নাম্বারটি অ্যাড করলেই হবে, ইমেল আইডিতে কোনো ওটিপি যাবে না। এই ছিল প্রথম পরিবর্তন। তো চলুন দেখে নিই পরবর্তী পরিবর্তন কি। তো মোবাইল নাম্বার এবং ওটিপি পুট করার পর নিচে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর আপনারা এখানে রিলেশনশিপে সেলফ সিলেক্ট করলে নিচে আপনাদের নাম, বাবার নাম, অ্যাড্রেস সমস্ত কিছু ভেসে উঠবে। খতিয়ান নাম্বার অপশনে খতিয়ানটিতে পুট করে কিবোর্ড থেকে ট্যাব বাটনটি আপনি প্রেস করবেন। ট্যাব বাটন প্রেস করার পর আপনাদের সামনে এরকম পপ আপ মেসেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে আর ইউ শিওর খতিয়ান নাম্বার ইজ অ্যাকচুয়াল খতিয়ান। তো এখানে আপনারা ইয়েস করে ইয়েস সিলেক্ট করে দেবেন। ইয়েস সিলেক্ট করার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে এই খতিয়ানের রায়তের নাম কি, তার বাবার নাম বা হাজবেন্ডের নাম, তার সম্পূর্ণ অ্যাড্রেস, কত ভাগ জমি তার নামে আছে, জমিটির ক্লাসিফিকেশন কি, অর্থাৎ সেটি ডাঙা, বাস্তু, শালি বা অন্য কিছু কিনা, সেগুলি আপনি এখানে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি এই প্লটটিতে ক্লিক করে নিচে আপনার ল্যান্ডটি আপনি সিলেক্ট করে নেবেন। এখানে প্লটটিতে ক্লিক করলে নিচে প্লট নাম্বার, শেয়ার এরিয়া, শেয়ার সমস্ত কিছু চলে আসবে। ডান দিকে ল্যান্ড সিলেক্ট করার অপশন আছে, এখানে আপনারা আপনাদের যে প্লটটি যে কাজে ব্যবহার হয় সেটি এখানে সিলেক্ট করে দেবেন। সমস্ত কিছু সিলেক্ট করার পর, সমস্ত কিছু পুট করার পর নিচের দিকে প্রসিড ফার্দার অপশনে ক্লিক করে দেবেন। নিচে আপনারা দেখতে পাবেন যে আপনাদের জমির রেকর্ডেড। নিচে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার প্লটটি রেজিস্টার হয়ে গেছে তার নিচের দিকে, এবং শেষে অপশন আছে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ ডিটেলস। যদি আপনাদের পুরনো কোনো খাজনার রসিদ থেকে থাকে তাহলে সেখান থেকে আপনারা কত সাল পর্যন্ত রসিদ দেওয়া আছে, কত সাল পর্যন্ত খাজনা দেওয়া আছে সেই খাজনার রসিদ নাম্বার এবং খাজনার রসিদটিকে স্ক্যান করে এখানে পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন, এবং লাস্ট খাজনা দেওয়ার ডেটটিও ডান দিকে আপনি পুট করে দেবেন। নিচের দিকে অপশন আছে, নিচের দিকে আপনাকে ক্যাপচাটি ফিল করে চেক বক্সটিতে ক্লিক করে দিতে হবে। সমস্ত কিছু ভেরিফাই করে নেওয়ার পর লাস্টে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি পপ আপ মেসেজ আসবে, সেখানে আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই কপি করে রেখে দেবেন, এটি পরবর্তীকালে রসিদ ডাউনলোড করতে কাজে লাগবে। তো অ্যাপ্লিকেশন নাম্বারের নিচে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদের খাজনায় কত টাকা কাটতে চলেছে। তো আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন যে আপনাদের জমিতে কত টাকা খাজনা বাকি রয়েছে। নিচে আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করার পর নিচে ফিস পেমেন্ট অপশনটি আপনি ক্লিক করে দেবেন। ফিস পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের একটি নতুন পেজে নিয়ে আসা হবে, যেখানে
বাঁদিকে উপরে লেখা আছে ফিস কালেকশন। আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি আগে থেকে এখানে পুট করা রয়েছে। নিচে ক্যাপচা ফিল করে ভিউ অপশনে ক্লিক করে দেবেন। ভিউ অপশনে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেশন ডেট এবং কত টাকা কাটতে চলেছে সেটি আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। সেগুলি এখানে আগে থেকেই লেখা থাকবে। নিচের দিকে 4টি অপশন আছে। এখানে 4 রকমের পেমেন্টের অপশন দেওয়া আছে। আপনি যে কোনো একটি পেমেন্টের অপশন সিলেক্ট করে এগোতে পারেন। আমি এখানে SBI ইপে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমরা গ্রিপস এর অফিসিয়াল পোর্টালে চলে আসব। সেখানে আসার পর নিচের দিকে ভেরিফাইড অ্যান্ড চেক এই চেক বক্সটি ক্লিক করে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। এখানে একটি পেমেন্ট মেথড অপশন থাকে। আমি SBI ইপে সিলেক্ট করে এসেছি বলে এখানে SBI ইপেই রয়েছে এবং পেমেন্ট গেটওয়ে প্যান এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে এখানে একটি GRN নাম্বার বা গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার শো হবে। সেটিও অবশ্যই কপি করে রেখে দেবেন। এটি রেভিনিউ নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারের সাথে এটিও খুব গুরুত্বপূর্ণ। তো নাম্বারটি কপি করে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করে আমরা পে নাও অপশনে ক্লিক করে দিলাম। বাঁ দিকে বিভিন্ন ধরনের পেমেন্টের অপশন আপনারা দেখতে পাবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI ওয়ালেট। আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে একটি লাল রঙের লেখা আসবে যে কমপ্লিটেড সাকসেসফুলি। আপনি যদি অ্যাপ্লিকেশন নাম্বার বা GRN নাম্বার কপি করতে ভুলে যান তাহলে আপনারা এখান থেকেও কপি করে নিতে পারবেন। তো এর আগের সমস্ত ভিডিওতে আমরা দেখিয়েছি যে খাজনা পেমেন্ট করতে গেলে যে রেভিনিউ নাম্বার এবং GRN নাম্বারটি আমরা কপি করে রাখি, সেই GRN নাম্বার এবং রেফারেন্স অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে GRN সার্চ করতে হয়। GRN অ্যাপ্রুভ হলেই আপনারা খাজনার রসিদ পাবেন। কিন্তু নতুন নিয়মে আপনাকে আর GRN সার্চ করতে হবে না। আপনারা এখান থেকে সরাসরি খাজনার রসিদ ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে তা করবেন চলুন দেখে নিই। ওপরে সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করার পর আপনার নিচের দিকে দেখতে পাবো যে অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট বলে একটি অপশন আছে। আমরা সেই অপশনটিতে ক্লিক করে দেবো। আপনারা নিচের দিকে অপশনটি দেখতে পাচ্ছেন। আমরা এটিতে ক্লিক করে দিচ্ছি। অপশনটিতে ক্লিক করার পর ওপরে টাইপ সিলেক্ট করতে হবে। 5 নম্বরে যেটি আছে রেভিনিউ রিসিপ্ট, আমরা সেটা সিলেক্ট করে দিচ্ছি। বাদবাকি অপশনগুলি অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হয়, যেমন ওয়ারিশনের জন্য বা মিউটেশনের জন্য। খাজনার জন্য এই অপশন সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে পুট করতে হবে। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে অ্যাপ্লিকেশন নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ রসিদ ডাউনলোড করার জন্য। তো অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে আপনি পুট করে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার পুট করার পর খতিয়ান নাম্বার সিলেক্ট করতে গেলে আপনাকে একটি খতিয়ান নাম্বারই দেখাবে। আপনার খতিয়ান নাম্বারটি আপনি সিলেক্ট করে নেবেন। তার নিচে আছে প্রিন্ট টাইপ। প্রিন্ট টাইপে ক্লিক করলে এখানে বেঙ্গলি, হিন্দি, নেপালি 3টে অপশন আছে। আপনারা আপনাদের সুবিধা মতো যেটিতে হোক ক্লিক করে নিতে পারেন। আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে ক্যাপচা পুট করে দিচ্ছি। ক্যাপচা পুট করে সাবমিট করার পর আপনাদের ডাউনলোডসে আপনারা দেখতে পাবেন যে খাজনার রসিদটি ডাউনলোড হয়ে গেছে। তো এই খাজনার রসিদটি আপনারা PDF ফাইলও রেখে দিতে পারেন কিংবা প্রিন্ট করেও রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। খাজনার নিয়মে 2টি পরিবর্তন করা হয়েছে। প্রথম, খাজনা দিতে গেলে আর ইমেল আইডিটি কোনো বাধ্যতামূলক জিনিস নেই, অর্থাৎ ইমেল আইডিতে OTP না গেলেও আপনারা খাজনা দিতে পারবেন। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে আগে GRN সার্চ করে আমাদের রেভিনিউ নাম্বার এবং GRN নাম্বার পুট করে GRNটি সাবমিট করতে হতো, সেটি এখন আর করতে হচ্ছে না। সরাসরি আমরা রসিদ ডাউনলোড করে নিতে পারছি। ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। আমরা আপনাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।